Good morning everyone, আমি সুকন্যা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আজ জামাই ষষ্ঠী, বাইরে কি ঝকঝকে রোদ। আমার বাবা মা রয়ে গেছে জামাই ষষ্ঠী বলে, অথচ জামাইয়ের দেখা নেই, জামাই মৌসুমীতে। আজকে রাতে ফিরতেও পারে, আবার নাও ফিরতে পারে, দেখা যাক। কাজ হয়ে গেলে তবেই ফিরবে। আর ঘরে এই যে ভাই বোনে ঘুমোচ্ছে, তাই জন্য বাড়ির পরিবেশ আজ খুব শান্ত। আজ সবার বাড়িতেই জামাই ষষ্ঠী, তাই কেউ কাজে আসেনি, শুধুমাত্র পিন্টু মাসি এসেছিল, তোলা কাজটা করে চলে গেছে, ও বেলা আসবে না। তাই আজ সব কাজ আমাদের সবাই মিলেই করতে হবে। আমি উঠেই চটপট ওই জন্য ব্রেকফাস্টের কাজে লেগে পড়েছি। মা বসে পড়েছে সবজি কাটতে, আর আমার মা যেহেতু ষষ্ঠীর উপোস করে, তাই মা ঠাকুরের কাছে পুজোর জোগাড়পত্র করছে। আগে আমি মোহরের খাবারটা রেডি করছি। আজকে চালটাই ভাবছি সেদ্ধ করে দেব, গতকাল যে বানালাম চালের গুঁড়োটা। আর আমাদের জন্য বানাবো প্যানকেক, তবে ময়দার নয়, আটার। আমার শ্বশুর বাড়িতে ষষ্ঠী পুজোর কোনো সেরকম নিয়ম নেই, জাস্ট খাওয়া দাওয়া এই আর কি। তো সেই জন্য আমারও উপোসের কোনো বালা নেই, তাই মা শুধু একাই উপোস করেছে, আর বাকি আমরা সবই খাবো। ছোটবেলায় দিদা বাড়িতে প্রতি বছর ষষ্ঠীর সময় খুব মজা হতো। আমরা সব ভাই বোনরা মিলে এত মজা করছি, জমিয়ে রান্না হচ্ছে, সবাই খাচ্ছি। শুধু মা, মাসি আর মামিরা খেত না, তারা উপোস করে থাকতো। শুধুমাত্র মনে আছে মাম্মাম বোধহয় উপোস করতো না, কারণ মাম্মামের শ্বশুর বাড়িতে ষষ্ঠীর কোনো নিয়ম নেই। মাম্মাম হলো আমার ছোট মাসি, আমার বোন, যার উপরে আহান অত্যাচার করে আর আমি মজা পাই, ওর মা। তো আটার প্যানকেক বানাতে আটাটাকে জল দিয়ে ভালো করে গুলে নেব। একবারে জল দেব না, অল্প অল্প করে জল দেব আর গুলবো, কারণ আটাতে খুব তাড়াতাড়ি লাম্পস হয়ে যায়। মানে গোলা রুটির ব্যাটারটা যেরকম বানায় ওই রকম ভাবে একটা ব্যাটার আগে বানাবো। তারপরে এর মধ্যে দুধ অ্যাড করব, তারপরে দেব ডিম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব। ডিমটা যদি আগে দিয়ে দিই তাহলে আটার লাম্পস থেকে যাবে, খুব স্মুথ ব্যাটার তৈরি হবে না। ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখে ভয় পায়। সেদিন চাকুটা দিয়ে এমন বেকায়দায় আঙুলটা কেটে গেল, তারপরে চাকুটা দিয়ে কিছু কাটতেই ভয় লাগছে, কিন্তু এত সুন্দর ধার যে কেটেও খুব আরাম। তাই পেঁয়াজটাকে যেভাবে পারছি কুচি করছি। আমি তাড়াতাড়ি করে শুধু পেঁয়াজ আর লঙ্কাই দিচ্ছি, আপনারা চাইলে এতে একটু সবজিও কুচি করে দিতে পারেন, যেমন বিট, গাজর এসব দিতে চাইলে গ্রেটারে গ্রেট করেও দিতে পারেন। আহানের জন্য আগে লঙ্কা ছাড়া দুটো বানিয়ে নেব, তারপরে আমাদেরটায় লঙ্কা অ্যাড করব। প্যানকেক রেডি, এবার এর সাথে আম কেটে নেব, ব্যাস ব্রেকফাস্ট কমপ্লিট। এই আমের দিনে টিফিন খাওয়া বা ব্রেকফাস্ট খাওয়ার খুব সুবিধে, কিন্তু আম সব কিছুর সাথে কি সুন্দর চলে যায়। এই গরমে কত তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোনো যায়, তাই খুব সিম্পল মেনু, মাছের ঝোল, ভাত। মা রান্নাটা করছে, আমি ততক্ষণ গ্রসারি আইটেমগুলো গুছিয়ে নিই। ব্লিঙ্কিট থেকে আনালাম। এই ব্লিঙ্কিটটা হওয়ায় বেশ সুবিধে হয়েছে, কিন্তু যখন যেটা মনে পড়ছে, এখন কোনো কিছু আইটেমের অভাবে রান্না থেমে থাকছে না। আর এই মশলার কৌটোগুলো খুলে খুলে মাঝে মাঝে না দেখলে সেম মশলাই ডাবল ডাবল করে অর্ডার হয়ে যায়। এই যে জিরে গুঁড়ো দুটো করে থেকে গেছে, ধনে গুঁড়ো দুটো করে প্যাকেট কাটা, এই করে করে মশলাগুলো নষ্টও হয়। আবার এই যে শাহি পনির মিক্স, এগুলো আমরা রিলায়েন্স থেকে নিয়ে এসেছিলাম, রেডিমেড মশলা মিক্স, এগুলো সব ডেট পার হয়ে গেছে। জেকের গোটা মশলাগুলো খুব ভালো, একদম সুন্দর পরিষ্কার করা থাকে। আর জেকের পাঁচফোড়নটা সব থেকে ভালো, বাঙালি পাঁচফোড়ন। বাকি অন্য কোম্পানির পাঁচফোড়নগুলোতে দেখি এক দুটো ইনগ্রিডিয়েন্টস চেঞ্জ থাকে,
সেই জন্য ব্লিঙ্কিটে বা রিলায়েন্সেও যদি বাজার করতে যাই ম্যাক্সিমাম টাইমই দেখি জেকের মশলাগুলো আউট অফ স্টক থাকে। তাই যখনই দেখি যে স্টকে আছে সঙ্গে সঙ্গে অর্ডার করে দিই। আর জেকের গোটা মশলাগুলো ইউজ করে দেখেছি ভালো। মাঝে এভারেস্ট, সানরাইজ এসব আনাচ্ছিলাম। শুভ্রা ঠাম্মি বলছিল যে খুব ভালো নাকি কালার হয় হলুদ গুঁড়োতে। এবার এখন যা ভেজালের যুগ, বেশি কালার হলেও সন্দেহ হয়। তারপরে তো এমডিএইচ এর স্ক্যামটা যেটা রিভিল হলো, দেন এখন সবকিছুই জেকেরই আনাচ্ছি। না পেলে তখন বাকি অন্য কিছু দেখছি যে অন্য কোনো কোম্পানি যদি ভালো নতুন অর্গানিক কিছু থেকে থাকে, আদারওয়াইজ জেকে পেলে জেকেই আনাচ্ছি। কাটা প্যাকেটগুলো কৌটোয় ঢেলে বাকিগুলো মশলার কৌটোয় তুলে রাখি, আবার অর্ডার দেওয়ার আগে একবার চেক করে নেব। এদিকে আহান বাবু দাদুকে নিয়ে বসেছে ড্রয়িং করতে, আর ওদিকে মা পুজোর জোগাড় করছে। শার্টের আটি, পাখা, ষষ্ঠীর সুতো সব রেডি করছে। সেই একই জিনিসই, কিন্তু সেই ছোটবেলার মতন ষষ্ঠীর এক্সাইটমেন্ট বা ফিলিংসটা যেন নেই। আহানের সাথে বসে বাবাকে আঁকতে দেখে খুব ভালো লাগছে। বহুদিন পরে বোধহয় বাবার হাতে কালার দেখলাম। বাবা বরাবরই খুব সুন্দর আঁকতো। বাবার কলেজ লাইফে বাবা একটা তাজমহল এঁকেছিল। আমি অনেক ছোটবেলায় আঁকাটা দেখেছিলাম। এত সুন্দর তাজমহলটা, কিন্তু যত্নের অভাবে আমরা আর সেই আঁকাটাকে সংরক্ষণ করে রাখতে পারিনি। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এই সুন্দর দৃশ্যটা উপভোগ করছি, আর আমার সঙ্গ দিচ্ছে এই যে ছোট্ট একটা বিড়াল। আর এই যে চলে এসেছে ভাইয়া আদর করতে। ওনার কথা অনুযায়ী বুনুর নাকি কিছুক্ষণ পরপরই আদর পায়, তাও ভাইয়ার কাছ থেকে। তাই জন্য ভাইয়া যাই করুক 2 মিনিট পরপর গিয়ে বুনুকে আদর করে আসে। দেখছে এই যে মাতা রানী। দেখছো কাপ ধরবে, কাপ ধরবে, তুমি চা খাবে। একজন সুন্দর করে গামলা ধরে বসে ছপাং ছপাং করে স্নান করতেও শিখে গেল। আর বুনুকে দেখে দাদা স্মৃতি রোমন্থন করতে চলে এসেছে। এবার তো দেখছি গামলাটাই ছোট হয়ে গেছে, আর একটু বড় গামলা দরকার বাড়িতে। এখন আদরবাবুকে স্নান করতে পাঠানো খুব সোজা। হয়তো খেলার তালে বা টিভি দেখার তালে অনেক সময় বলে যে না এখন স্নানে যাব না, পরে করব। যদি ওকে বলি যে বুনু গামলায় স্নান করছে, তুমি কি করবে, ব্যাস সঙ্গে সঙ্গে রেডি।
সকাল থেকে বিছানাটা তোলারও সময় পাইনি। এই বাচ্চাদের স্নান করিয়ে মোহরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। এবার বিছানাটা তুলে নিয়ে আহানকে খাওয়াতে বসবো। এই বিছানা তোলা বা যে কোনো কাজে আমার বড় হেল্পার হচ্ছে এই যে আহান রয়। আমাকে আজকে সারাদিন দেখছে তো যে কেউ আসেনি, মামা কাজ করছে, তো কি যে এত সেন্সিটিভ বাচ্চা, এত বোঝে, নিজেই এসে খালি বলছে বারবার, মাম্মা আমি তো কি তোমাকে হেল্প করব, মাম্মা আমি কি তোমাকে হেল্প করব। আমি বললাম চলো হেল্প করো। বেশ সুন্দর বিছানা গুছাতে পারে, ঝাড় দিতে পারে, মোটামুটি সার্ভাইভাল সবকিছুই শিখে যাচ্ছে আস্তে আস্তে। উৎসাহটা দেখুন কাজের, এত উৎসাহ দেখে তাকে কি আর কাজ করতে বাধা দেওয়া যায় না বারণ করা যায়? ঠিক আছে করুক। আমিও ও কাজ করতে চাইলে উৎসাহ দিয়ে দিয়ে কাজ করাই। এত এনার্জি কোথাও খরচ করতে হবে তো, না হলে তো শুয়ালে ঘুম আসবে না। এই যে আর্টিস্টকে দেখছেন, দাঁড়ান আর্টটা দেখাই। আহান বাবুর ষষ্ঠী কমপ্লিট। মা ষাটের জল ছিটিয়ে হাতে ষষ্ঠীর সুতো বেঁধে দিয়েছে, বসে বসে দেখছে। এটা ওর প্রথম ষষ্ঠী। এখানে চলছে আহানকে পায়ে হাত দিয়ে প্রণাম করা শেখানো। অবস্থা দেখুন, একবার হাঁটু ধরে, একবার পা ধরে। সন্ধে হয়ে প্রায় রাত হয়ে এসেছে। সবাই এখন অভিষেকের অপেক্ষা করছে। অভিষেক ফিরছে, তবে একটু লেট হচ্ছে ওর ফিরতে। এখানে একজন দাদুর সাথে চিল চিৎকার দিয়ে গল্প করছে। ফাইনালি একটু রাত হলেও অভিষেক বাড়ি এসে পৌঁছলো। এবার বাবার কোলে বসেছেন মোহর রানী ষাটের জল নিতে। মা মোহরের জন্য হাতে বাঁধবে বলে ছোট্ট কিউট একটা সুতো বানিয়েছে। তাহলে মা ষষ্ঠীর আশীর্বাদ নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শত ব্যস্ততার মাঝেও নিজের একটু হলেও যত্ন নেবেন। মা ষষ্ঠী সবার উপর কৃপা করুক এই কামনাই করি। চ্যানেলটি নতুন, মেয়েবেলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটি ব্লগে। ধন্যবাদ।